গলায় চুরি ধরে চুরি ধরেছিল। আচ্ছা, তারপরে পাশের কোনো ঝোপের ভিতরে আপনাকে নিয়ে গেছিল? জি। রাকিবই নিয়ে গেছিল? জি। আচ্ছা, এইভাবে আপনার সাথে কতবার এইগুলো করার চেষ্টা করেছে? কতবার? 5-6 মাস ধরে এইভাবে করতে আপনি কাউকে বলেন না কেন? গলায় চুরি ধরেছে, আর যদি কাউকে বলি তোরে মারিয়ে ফেলবো। রাকিব বলেছে যে এই বলাৎকারের কথা যদি কাউকে বলো তাহলে মেরে ফেলবো, তাই আপনি কাউকে বলেননি? না। খুলনা খানজাহান আলী উপজেলার 1 নং আটরা গিলেতলা ইউনিয়নের 5 নং ওয়ার্ডের বহুমাত্রিক প্রতিবন্ধী লিমন খান পিতা মোহন খান একই এলাকার রাকিব পিতা শহীদ শেখের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ তুলেছেন বহুমাত্রিক প্রতিবন্ধী লিমনের পিতা মোহন খান। মোহন খান পিতা মৃত আলী আকবর খান, আমার ছেলে লিমন খান আজ 6 মাস যাবৎ ওর সাথে বলদগিরি করে আসে। পাশের বাড়ি একটা ছেলে রাকিব শেখ, ওদের বাড়ি আসছে নদীর ওপর, থাকে নানা নানির ধারে থাকে। আগে একবার আমার বড় ভাই দিছে, আগে একটা মামলা অলরেডি আমাদের চলতেছে, চলার পরে এইবার আইসে আমার ছেলে লিমন প্রতিবন্ধী তার সাথে এই বলদগিরি করে আসে 6 মাস পরে আসছে। এটা জানাজানি হলেই ওর এলাকার কিছু লোক ধরে নিয়ে আসে। নিয়ে আসার পরে বলার পরে এইবার ছেলে পেলে ওকে মারবে। আমি আইনের আশ্রয় নেব, আমি মারামারির মধ্যে নাই, যে মারবা তার ব্যক্তিগত ব্যবহারে মারা হয়, এর যদি কোনো কিছু হয় আমি দায়ভার নেই। তাই বলে আমি ওই যে সময় আর কি থানায় নিয়ে যাব, সেই সময় আসছে আমার কাছ থেকে এলাকার মানে বুলু নামের একটা ছেলে, সে আর কি আমার ঢাক্কা দিয়ে ওরে পদবী কি বুলু মোল্লা, পিতার নাম সিদ্দিক মোল্লা, ঠিক আছে। সে আমার কাছ থেকে জোরপূর্বে কাড়ে নিয়ে তাকে আর করকে দৌড়লে সে দৌড়ে পালায় যায়, রাকিবকে ছাড়াই দেয়। দেওয়ার পরে একজন অপরাধীকে সহযোগিতা করেছে। হ্যাঁ, অপরাধীকে সহযোগিতা করেছে। আর আসছে আমি সেই সময় 999 ফোন দিই, দেওয়ার পরে 999 ফোন দিয়ে সহযোগিতা করে আমি আসছে থানায় যাই, যাওয়ার পরে আমি আসছে আর কি মামলা করি। জানা যায় খানজাহান আলী থানার 5 নং ওয়ার্ডের বাসিন্দা মোহন খানের বহুমাত্রিক প্রতিবন্ধী ছেলে লিমনকে প্রাণের ভয় দেখিয়ে প্রতিবেশী রাকিব পিতা শহীদ শেখ নানা আশরাফ খান 1 আগস্ট 2025 3 ঘটিকার সময় 5 নং ওয়ার্ডের মোস্ত খানের বাড়ির পিছনের বাগানে ডেকে নিয়ে বলাৎকার করে মাদক আসক্ত রাকিব পিতা শহীদ শেখের ব্যাপারে 5 নং ওয়ার্ডের সাধারণ জনগণের নিকট হতে খোঁজ খবর নিয়ে জানা যায় রাকিব উক্ত এলাকায় তার নানা আশরাফ খানের বাড়িতে বহু বছর ধরে বসবাস করে আসছে, যার সুবাদে প্রতিবেশী লিমন তার পরিচিত। রাকিবের ব্যাপারে বলতে চাচ্ছেন? খেয়াঘাটে এরকম টাকা উঠায়, সেখান থেকে টাকা চুরি করছিল, অনেক টাকা, প্রায় 20-25 হাজার টাকা, তাই নিয়ে অনেক কিছু হয়েছিল। রাকিব চুরি করছিল? হ্যাঁ, রাকিব। আচ্ছা। তারপরে এই পাশের বাড়ি একজনের মাথা ফাটাই দিছিল, তারও কোনো বিচার হয়নি। তারপরে ক্যান্টনমেন্টে চাকরি করে দুপিখানায়, সেখান থেকে 10,000 টাকা চুরি করছে, তার কোনো বিচার হয়নি। আপনাদের তিনজনের মাথা ফাটাইছে, তার কোনো বিচার হয়নি। গ্রাম ধরে আমরা কোনো বিচার হয়নি। অভিযোগ করেন নাই? আমরা আইনের আশ্রয় নিয়ে পরে কেস দিয়ে দিছিলাম, বুঝছেন। সেই কেসের মাধ্যমে কিছুদিন গা ঢাকা দিয়েছিল, পরে এলাকার সবাই সহযোগিতা করেছে। এখন ওই যে দিব্য আসতেছে যাচ্ছে, তার অল টাইম গাজার পারে নেশার পারে থাকে। ওর বড় ভাই, বড় ভাইয়ের নাম কি? বড় ভাইয়ের নাম সাকিব খান, আর ওর নাম রাকিব খান, পিতার নাম রাকিব শেখ, আর পিতার নাম শহীদ শেখ, সিদ্ধি বাসায় বাড়ি, বুঝলেন। ওর আম্মা এই ভারত থাকে, ইন্ডিয়ায় থাকে, নেশাদ্রব্য বিক্রি করে এবং খায়। মাদকসেবী রাকিব শেখ বিভিন্ন সময় লিমন বহুমুখী প্রতিবন্ধী হওয়ায় যে সুযোগ কাজে লাগিয়ে রাকিব শেখ লিমন খানকে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে বলাৎকার করে আসছিল দীর্ঘ একটি সময় ধরে। বিভিন্ন সময় লিমন খানের আচরণগত দিক থেকে তার পরিবার লিমন খানকে সন্দেহ করলে লিমন তার পিতামাতাকে কখনো কিছু বলতো না রাকিবের ভয়ে। সর্বশেষ লিমন খান এক পর্যায়ে রাকিবের হাতে নির্যাতিত হতে হতে 5 নং ওয়ার্ডের জসিম খান ও পরবর্তীতে মনিরুল খানকে রাকিবের নির্যাতনের বর্ণনা স্বীকার করে। লিমনকে? হ্যাঁ।
আপনার ছেলে কি লিমন রে। তারপরে এবার ও সহ্য না করতে পারে রবিবারের দিন রাত্রি যায় বাজারে মনিরুল সাহেব নামে একজন আছে, ওর কাকুরে কয়েছে যে কাকু আমার সাথে এই করে। ধরেন সাহেবকে বলেছে সাহেব মনিরুল ইসলাম তা বললি, এবার ওর সাহেব ওর আব্বুরে ডাকে বলেছে যে এই আইছি। তারপর ওর আব্বু আমাকে ফোন দিয়েছে, বড় কাকারে আমারে ফোন দিলে আমরা গেছি। তারপরে বাজারের ছেলেরা বলতেছে কি আচ্ছা আমরা দইরে নিয়ে আসি, আমাকে নিয়ে নি কারোরে। এখন ওরা দইরে আয় না, ওরা আসছে মানে মাইরে মাপ টাপ ছাড়িয়ে দেবে। আমি আর ওর বড় কাকা বলতেছি না আমরা ওর ভিতরে যাব না, আমরা আইনির আশ্রয় যাবো, আইনি যা বিচার করে তাই হবে। তার মধ্যে ওরা সবাই বলতেছে কি যে আইনি পুলিশরা 2-5 হাজার টাকা খেয়ে ছাড়িয়ে দেবেনি, 2 দিন পরে ছাড়িয়ে দেবেনি। তাই গেলে আমি কাছে তা দিক সাইডে দিক, তাও আমি আইনির আশ্রয় যাবো। 80,000 এরম বিচার পাইছে, ন্যায্য বিচার, আমরাও এরকম ন্যায্য বিচার পাই। কারণ আমার ছেলে তো সুস্থ না, আমার ছেলে অসুস্থ। তো এবার প্রতিবন্ধী, এবার ওই একদিন কাপড় পাল্টাচ্ছে 15 দিন আগে, এখন দেখি ওর ফাঁসায় ঘা। তা আমি কাছে তোমার কি আছে, ও অসুস্থ হলেও আমরা ওরা অবহেলা করি না। তা কাছে কেউ আমার জানি না। তারপরে আমি মলম লাগাই দিচ্ছি, আব্বুরও বলতেছি কি আমার টাকা দিবার ডাক্তারের কাছে নিয়ে যাবো। তার এবার সাইডে গেছে সে গা, সাইডে যাওয়ার পরে মনিরুল এ ঘটনা প্রতিবন্ধী লিমনের মুখ থেকে জানার পর তার পিতা মোহন খানকে জানালে লিমনের পিতা উক্ত ঘটনা আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্থানীয় থানা খানজাহান আলীতে যায় এবং একটি মামলা দায়ের করে। উক্ত খানজাহান আলী থানার মামলা নং 2 নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 ধারা 9-1 এজাহারে উল্লেখিত ঘটনার সাক্ষী মোহাম্মদ মুক্তার হোসেন খান পিতা মৃত আলী আকবর খান, মোহাম্মদ মিন্টু খান পিতা মোহাম্মদ আমির খানের সঙ্গে কথা বললে তারা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বলাৎকার রাকিবের উপযুক্ত শাস্তি দাবি করি। জানতে পারলাম যে ওর সাথে এরকম দুর্ব্যবহার করেছে, আর বলাৎকার করেছে। হ্যাঁ বলাৎকার করেছে। আর ওর লোক বেশি সুবিধে না, কারণ এক ফ্যামিলি 3 জনের মাথা ফাটা আছে, বাবুর বোন মাথা ফাটা আছে রাকিব। আরো 2-3 জায়গাতে টাকা চুরি করে আনেছে, চুরিও করে। হ্যাঁ নেশা করে নাকি? নেশা করে, বিড়ি সিগারেট খায়, ই করে। অন্য কোনো নেশা করে? অন্য কোনো নেশা মধ্যে গাঁজা খায়। হ্যাঁ। আচ্ছা। এ ঘটনায় 5 নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার শাহনাজ পারভিনের সাথে কথা বললে তিনি বলেন, আমার নির্বাচনী এলাকার মোহন খানের বহুমুখী প্রতিবন্ধী ছেলে লিমন খানকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করে আসছে একই এলাকার রাকিব শেখ পিতা শহীদ শেখ। আমি 5 নং ওয়ার্ডের একজন অধিবাসী এবং 4-5-6 1 নং 8 ইউনিয়নের 1 নং 8 গিলাতলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য শাহনাজ পারভিন। আমাদের এলাকায় 5 নম্বর ওয়ার্ড গিলাতলা বাজারপাড়া সোনাতলার ঘাটের উপরে বাজারের উপরে একটা দুর্ঘটনা ঘটছে। এটা খুবই দুঃখজনক। বলাৎকার হয়েছে কে? বলাৎকার হয়েছে আমাদের মোহন খানের ছেলে লিমন খান। আচ্ছা, সে ছেলেটা খুবই প্রতিবন্ধী। বয়স কত তার? তার বয়স হচ্ছে 16 থেকে 17 বছর হয়তো আনুমানিক, আমি জানি। আচ্ছা। কিন্তু ছেলেটা খুবই অসহায়। এই ছেলেটাকে অনেক দিন থেকে, এটা আমরা জানতাম না, অনেক দিন থেকেই এই অপকাণ্ডের ভিতর আছে। ওই ছেলেটা অপকর্ম করে বেড়ায়। ওই যে ছেলেটাকে জড়িত, ছেলেটার নামটা কি জানেন? রাকিব। ওই ছেলেটা যখন মানে খুবই অসুস্থ হয়ে পড়ে, তখনই ওই ছেলে চিৎকার করে যখন কান্নাকাটি করে, তখনই এই জিনিসটা জানা যায়। কারণ ওই দিন তাকে 2 বার ধর্ষিত হইতে হয়েছে, সকালে একবার, রাতে একবার, সন্ধ্যার পরে একবার। তাকে জবরদস্তিতে। বলাৎকারের ঘটনাকে কেন্দ্র করে উক্ত এলাকায় বৈরী পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকার সাধারণ লোকজন বলেছে, রাকিব উক্ত এলাকার সাধারণ মানুষের উপর নির্যাতন, স্থানীয় প্রতিবেশীদের উপর মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া, চুরি, ছিনতাই এবং মাদকের সঙ্গে জড়িত থাকার কথা বলেছে। বহুমুখী প্রতিবন্ধী লিমনকে ভয় দেখিয়ে বিভিন্ন সময় বলাৎকার করার অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছেন উক্ত এলাকার সাধারণ জনগণ। এ ঘটনায় রাকিব পিতা শহীদ শেখের শ্বশুর বাড়ি আশরাফ খানের বাসগৃহে গেলে তার নাতি রাকিব কোথায় আছে জানতে চাইলে তার নানি বলে 2 মাস
মাস ধরে রাকিব বাড়িতে নাই, কিন্তু এলাকা বা প্রতিবেশীরা বলছে রাকিব 2 থেকে 3 দিন পূর্বে এলাকাতে ছিল। এই ঘটনার পরে রাকিব গা ঢাকা দিয়েছে। এলাকার লোকজন বলছে রাকিব তার মায়ের কাছে ইন্ডিয়াতে চলে যাওয়ার জন্য সকল বন্দোবস্ত ঠিক করেছে। কতদিন ধরে? 2 মাস ধরে বাড়ি না? আচ্ছা আচ্ছা, 2 মাস ধরে বাড়ি না, তো ঘটনা ঘটছে, ইমিডিয়েটলি ঘটনা ঘটছে। আচ্ছা আচ্ছা, রাকিবের বাবার নাম কি? বাবার নামটা কি? শহীদ বিশ্বাস। আচ্ছা আচ্ছা, মা কোথায় থাকে? মা থাকে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে? আচ্ছা।